আসসালামু আলাইকুম। আমি এমএস রকি, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ভাদুর ফয়েজ আহসান নুরানী মাদ্রাসা। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আলোচনা করব নুরানী তৃতীয় জমাতের ইংরেজি পৃষ্ঠা 16 নিয়ে, যেটি লেসন 3 এ রয়েছে। এই নাম্বার রয়েছে ডু বেঙ্গলি। আমাদেরকে এই জিনিসগুলোকে বাংলা করতে হবে। এগুলো রয়েছে ইংরেজিতে। এই সেন্টেন্স গুলোকে আমাদেরকে বাংলা করতে হবে, বাংলায় রূপান্তর করতে হবে এবং এটি হচ্ছে এক্সারসাইজ অনুশীলনের মধ্যে রয়েছে। ওকে, তো আমরা এখন এগুলাকে বাংলা করে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করব তার আগে বলে রাখি, আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এমএস রকি অফিসিয়াল নামে এবং ফেসবুক পেজটি রয়েছে শুধুমাত্র এমএস রকি নামে। তো এই দুইটা জিনিস, মানে একটা হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই নুরানি শিশু থেকে তৃতীয় জামাত পর্যন্ত তোমার বাংলা, গণিত এবং ইংরেজি বিষয়ের পৃষ্ঠা ভিত্তিক আলোচনা হচ্ছে, যা ভিডিও রেকর্ড করে ইউটিউব এবং ফেসবুকে আপলোড করা হচ্ছে। তাই পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটি ফলো করে রাখো। তো চলো আমরা এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো দেখো এখানে এই নাম্বারে যেটি রয়েছে ডু বেঙ্গলি, আমাদেরকে এটাকে কি করতে হবে? বাংলা করতে হবে। তো আমরা এখন এটাকে বাংলা করব। এখানে রয়েছে আই সি এ বার্ড, এর অর্থ হয়েছে আমি একটি পাখি দেখি। তাহলে আমরা এখানে লিখে দিব আমি একটি পাখি দেখি। ওকে, আমি একটি পাখি দেখি। এরপর আসো, এ বার্ড হ্যাজ টু উইংস। এটির অর্থ হচ্ছে একটি পাখির দুটি ডানা আছে। তাহলে আমরা এখানে লিখে দিব একটি পাখির দুইটি ডানা আছে। ওকে, তাহলে কি লিখবো? আমরা এখানে একটি পাখির দুটি ডানা আছে। ওকে, এরপর কি রয়েছে? উই ডু সাম। উই ডু সাম অর্থ হচ্ছে আমরা অঙ্ক করি। তাহলে আমরা এখানে লিখে দিব আমরা অঙ্ক করি। এরপর রয়েছে উই ডু সো। উই ডু সো অর্থ হচ্ছে আমরা এইরূপ করি। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে আমরা আমরা এইরূপ করি। ওকে, আমরা এইরূপ করি। এখানে কিন্তু দুইটা লাইন রয়েছে, একটা হচ্ছে উই ডু সাম আমরা অঙ্ক করি এবং আরেকটা হচ্ছে উই ডু সো আমরা এইরূপ করি। ওকে, এরপর দেখো এখানে কি রয়েছে? ফাতেমা ইজ এ স্টুডেন্ট। ফাতেমা ইজ এ স্টুডেন্ট। ফাতেমা একজন ছাত্রী। আমরা লিখবো ফাতেমা একজন ছাত্রী। ওকে, এরপর রয়েছে শি রিডস ইংলিশ। তাহলে এটার উত্তর হবে সে ইংরেজি পড়ে। তাহলে আমরা লিখব সে ইংরেজি পড়ে। ওকে, এরপর আসো, ময়না ইজ এ ট্যামড বার্ড, মানে হচ্ছে ময়না একটি পোষা পাখি। তাহলে আমরা এখানে লিখে দিব ময়না একটি পোষা পাখি। ওকে, তাহলে আমরা এখানে কি লিখে দিলাম? যে ময়না একটি পোষা পাখি। তো এই ছিল হচ্ছে আমাদের এ নাম্বার ডু বেঙ্গলি যেটি রয়েছে। এ নাম্বারের অ্যান্সার খুব সহজে আমরা করে ফেলছি। এখন নিচে যেটি রয়েছে আমরা সেটির অ্যান্সারটা করব। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে করো। তো চলে যাচ্ছি, এ নাম্বার শেষ, চলে যাচ্ছি আমরা এখন বি নাম্বারে। তো চলো বি নাম্বারটা শুরু করা যাক। দেখো বি নাম্বারে কি করতে হবে? বি নাম্বারে রয়েছে হচ্ছে লেটার্স। কতগুলো লেটার্স এখানে দেওয়া রয়েছে। এই লেটার্স গুলো হচ্ছে এলোমেলো ভাবে দেওয়া রয়েছে। এগুলো কিন্তু একটাও সঠিকভাবে কিন্তু এখানে দেওয়া নাই। এগুলাকে হচ্ছে কোনটা ই আগে, তারপরে এখানে হচ্ছে এলোমেলো এলোমেলো, মানে অক্ষরের ভিতর হচ্ছে এলোমেলো। এই এলোমেলো শব্দগুলোকে আমাদেরকে সাজাইতে হবে। হ্যাঁ, এলোমেলো শব্দগুলোকে কি করতে হবে? আমাদেরকে সাজাইতে হবে। সাজিয়ে এইখানে ওয়ার্ডে লিখতে হবে। ওয়ার্ডে লেখার পরে এই ওয়ার্ডের আবার মিনিং লিখতে হবে। মিনিং মানে হচ্ছে অর্থ লিখতে হবে। ওকে, তাহলে আমরা এই লেটার্স গুলো আগে সাজাবো। এখানে ওয়ার্ডের জায়গায় আমরা কি করবো? এই লেটার্স গুলোকে সাজাবো।
এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে, এগুলোকে সঠিকভাবে এখানে সাজিয়ে তারপর এখানে আবার আমরা এটা অর্থটা লিখে দিব। তো কিভাবে কি করতেছি ভালোভাবে দেখো। তাহলে অর্থ লেখার আগে আপনাকে ওয়ার্ড গুলোকে সাজাবো, দেখো কিভাবে সাজাই। ওকে, তোমরা একটু ফলো করো। এখানে আমরা এখানে হচ্ছে দেওয়া আছে BDRI। আমরা এটাকে কিভাবে মিলাইতে পারি, আমরা যদি এভাবে মিলাই যে BIRD, বার্ড, তাহলে একটা অর্থ হয় বার্ড। তাহলে আমরা বি আগে লিখবো, বি, তারপর হচ্ছে আই, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে ডি। তাহলে কি হলো, BIRD, এটা একটা বার্ড, মানে একটা মিনিং দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, এবার দেখো এটাকে আমরা কিভাবে সাজাতে পারি। এখানে দেখো আমরা ডাব্লিউ আগে লিখতে পারি, ডাব্লিউ, তারপরে ও, তারপরে হচ্ছে আর, তারপর হচ্ছে ডি। তাহলে এখানে কি হলো, ওয়ার্ড। ওয়ার্ড মানে কি একটা শব্দ। আচ্ছা, এবার দেখো এটাকে কিভাবে সাজাবো। দেখো আমরা আগে ই লিখবো, ই, তারপরে এ লিখবো, তারপর হচ্ছে টি লিখবো। তাহলে কি হয়, EAT, ইট। আচ্ছা, এরপর দেখো এখানে আমরা কিভাবে সাজাতে পারি। এখানে আগে আমরা এম লিখবো, তারপরে এম এর পর আমরা এ লিখবো, তারপর লাস্টে আমরা এন লিখবো। তাহলে কি হলো, MAN, কি হয়, ম্যান। ম্যান অর্থ কি, মানুষ। আচ্ছা, আমরা অর্থগুলো একটু পরে লিখছি, আগে তোমরা দেখো ভালো করে। এখানে দেখো, এখানে আগে আমরা কি লিখবো, এখানে বি লিখবো আগে, বি, তারপরে হচ্ছে ও দুইটা লিখবো, ডাবল ও, তারপর লাস্টে আমরা কে লিখবো। তাহলে কি হলো, BOOK, কি হয়, বুক। ওকে, এরপর এখানে আগে আমরা কি লিখবো, এখানে কি হয়, আচ্ছা এন আগে লিখলি, এন আগে লিখছি, NAM, তারপরে ই, তাহলে কি হয়, নেম হয়। আচ্ছা, এরপরে দেখো এখানে কি হয়, আর, তারপর হচ্ছে, তারপরে এই যে ই, তারপরে আর ই, তারপরে এ, তারপর হচ্ছে ডি। ওকে, তাহলে রিড হয়। ওকে, তাহলে আমাদের ওয়ার্ড গুলো সাজানো হয়ে গেছে। এখন আমরা এগুলোর অর্থ লিখবো। তো আমরা এখন এগুলোর অর্থ লিখতেছি, তোমরা ভালো করে একটু খেয়াল করো। তাহলে সি, সি অর্থ হচ্ছে কি, আমরা সি অর্থ লিখতে পারি এখানে দেখা। সি অর্থ কি, দেখো, দেখা নাকি। আচ্ছা, এরপর দেখো বার্ড, বার্ড অর্থ কি লিখতে পারি, বার্ড অর্থ হচ্ছে পাখি। ওকে, আমরা পাখি লিখে দিচ্ছি এখানে। এরপর দেখো ওয়ার্ড, ওয়ার্ড অর্থ কি লিখতে পারি, ওয়ার্ড অর্থ হচ্ছে ওয়ার্ড অর্থ কি, শব্দ অথবা কথা লেখা যায়, শব্দ বা কথা। ওকে, এরপরে এখানে দেখো ইট, ইট অর্থ কি, খাওয়া, খাওয়া। ওকে, এরপর দেখো ম্যান, ম্যান অর্থ কি, মানুষ, মানুষ। এরপর দেখো বুক, বুক অর্থ কি, বই। ওকে, এরপর দেখো নেম, নেম অর্থ কি, নাম। এরপর দেখো রিড, রিড অর্থ কি, পড়া। তো হয়ে গেছে তোমাদের বি নাম্বার অ্যান্সারটা, খুব সহজে আমি লিখে দিয়েছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে হচ্ছে তোমরা বি নাম্বার অ্যান্সারটা দিবে। তো এই ছিল আমাদের 16 নম্বর পৃষ্ঠার পড়া। আগামী ক্লাসে 17 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।